হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 206 নাম্বার পেজটি খুলে নাও। সেই 206 নাম্বার পেজে আমি কষে দেখি তোমাদের 18.1 দাগের অঙ্কগুলি সমাধান করাবো। তো বন্ধুরা, তোমাদেরকে বলো তোমরা প্রত্যেকে খুব মনোযোগ সহকারে দেখো। আশা করছি তোমরা প্রত্যেকটা অঙ্কই প্রত্যেকে খুব ইজিলি বুঝতে পারবে। তো আজকে হচ্ছে তোমাদের পার্ট 3 ক্লাস। এই পার্ট 3 ক্লাসে আমি 9 দাগ থেকে অঙ্কগুলি সমাধান করাবো। তো চলো দেখে নেওয়া যাক 9 দাগের অঙ্কটিতে কি বলেছে। আমি পিচবোর্ডের একটি বর্গাকার বক্স তৈরি করেছি, তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে, অর্থাৎ খোপগুলিতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ আছে। আমার ভাই প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা ও একটি 1 টাকার মুদ্রা রেখেছে। ভাই যদি মোট 1152 টাকা রেখে থাকে, তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সে প্রতি সারিতে কতগুলো খোপ আছে তা হিসাব করি। তাহলে দেখো মোট কত টাকা এখানে, 1152 টাকা। মোট টাকা সমান 1152। আচ্ছা ভাই, প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা ও একটি 1 টাকার মুদ্রা রেখেছে, ও একটি 1 টাকার মুদ্রা রেখেছে। বুঝেছ? তো দেখো, অতএব 1152 ভাজিতক, আচ্ছা একটি 5 টাকার মুদ্রা, সেই জন্য 5 ক্লিয়ার হয়েছে। একটি 2 টাকার মুদ্রা, সেই জন্য প্লাস দিয়ে 2, আর একটি 1 টাকার মুদ্রা, সেই জন্য প্লাস দিয়ে 1 করে দিলাম আমি। বুঝেছ? তাহলে কি হয়ে যাবে দেখে নাও, 1152 ভাজিতক 8, কারণ 5 আর 2 7 আর 1 কত, 8 8। তাহলে 8, এটাকে 8 দিয়ে তুমি ভাগ করো 152কে, 1152কে তুমি 8 দিয়ে ভাগ করো। 8 একে 8, আর 9 10 11, 3 5, আচ্ছা 8 4 32, 3 2, 8 4 32, তাহলে হয়ে যাচ্ছে 1144, সরি 144। 144 হলো, 1152কে 8 দিয়ে ভাগ করতে কত হয়েছে, 144 টাকা। এটুকু পাঠ কি কারো বুঝতে অসুবিধা আছে? অতএব প্রতি সারির কোপে থাকবে সমান, এই যে 144 আছে, এটা রুটের মধ্যে রেখে দাও 144টি। তার মানে তোমরা কি জানো, 12 12 144, তো 12কে 12 দিয়ে গুণ করলে যেন দুটো 12 মিলে একটা 12 হয়ে গেল, 12টি। বুঝেছো? অতএব প্রতি সারিতে 12টি খোপ আছে। লিখে দাও উত্তর। অতএব প্রতি সারিতে 12টি খোপ আছে। কারো কি অসুবিধা আছে? এটা নেই তো, করে নাও তাহলে।
তোমরা প্রত্যেকে 10-এর দাগের অঙ্কটা খুব মন দিয়ে দেখো। 10-এর দাগের অঙ্কটিতে বলেছে মনে মনে হিসাব করি। তো দেখো এখানে প্রথমে আছে একেতে 7 এর বর্গ, 7 এর বর্গ। তো 7 এর বর্গ কি হবে? 7 এর বর্গ বলেছে। 7 এর বর্গ এরকম যখনই বলে দেবে তোমরা 7কে 7 দিয়ে গুণ করবে। তাহলে 7 7 কত হবে? 7 7 49। 7কে 7 দিয়ে গুণ করে 7 এর বর্গ সমান 7 গুণিতক 7 সমান 7 7 49। তাহলে এক একটা হয়ে গেল। আচ্ছা, এরপর দেখো 2 এরটাতে বলেছে 121 এর বর্গমূল বলেছে। তাহলে এটা বর্গ ছিল, এটা বর্গমূল আছে। তাহলে এটা একটু আলাদা, ভালো করে বুঝতে হবে। বর্গর সঙ্গে বর্গমূল কিন্তু আলাদা হয়। বর্গ যখন বলে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে গুণ করতে হবে, আর যখন বর্গমূল বলবে তোমাকে এরকম করতে হবে। এটা তুমি 100 রুটের মধ্যে 121 রেখে দাও। তাহলে 121 মানে কি? 11 গুণিতক 11, 11 11 121 হয়, তার মানে 11 হয়ে যাবে। বুঝেছো? তাহলে 121 এর বর্গমূল কত? 11। তোমাদের এরকম চক দেওয়া আছে তো? তাহলে করে নাও প্রত্যেকে, সমান দাও। এরপর আমি তোমাদেরকে করতে সময় দেবো। আগে কি করছি 4টে করে দিই বোর্ডেতে, তারপরে তোমরা করবে। এরপরে দেখো 3এরটাতে যেটা আছে 9 এর স্কোয়ার আছে। ঠিক আছে? তো 9 এর স্কোয়ার আছে মানে কত? এটা মানে হচ্ছে 9 গুণিতক 9। তাহলে 9 9 কত? 81। তাহলে এই ছকেতে হয়ে যাবে 81। বুঝেছো? এরপরে দেখো ভালো করে কি আছে, 10এরটা আছে, সরি 4এরটা আছে। রুটের মধ্যে 100 সমান এখানে একটা ছক দেওয়া আছে। তাহলে তোমরা দেখে নাও 10 গুণিতক 10, 10.100। তাহলে রুটের বাইরে বের করলে সেটা কি হয়ে যাবে? শুধু 10 হয়ে যাবে। তাহলে এটা 10 হবে তোমাদের সঠিক উত্তর। বুঝেছো? তাহলে এইগুলো তোমরা করে নাও, তারপর আমি এটা হয়ে গেলে আবার করাচ্ছি। এরপর তোমরা প্রত্যেকে 5এরটা দেখো ভালো করে। 5এরটিতে আছে রুটের মধ্যে 49। তাহলে দেখো আমরা কি জানি 7 7 49। দেখো 7 গুণিতক 7 মানেই তো 49। তাহলে একটা 7 হয়ে যাবে, সমান দিয়ে তাহলে এখানটায় করে দাও শুধু 7। বুঝেছো? তাহলে এখানটায় এরপরে দেখো তোমরা রুটের মধ্যে 144 আছে। 144। তাহলে এটা তোমরা কি করে করবে? দেখো সমানটা আমি এখানটায় দিচ্ছি। তাহলে 12 12 144, সেই জন্য হবে 12। এটা তোমরা এখানটায় না দিয়ে এটা এইভাবে করতে পারো, সমান দিয়ে 7 গুণিতক 7 7 7 49, এখানটায় 7। এরপরে দেখো ভালো করে, এরপর আছে কতটা? 6এরটা, 7এরটা। 6 তো হয়ে গেল। 7এরটা দেখো দেখো 3 এর স্কোয়ার যুক্ত 2 এর স্কোয়ার আছে। তাহলে 3 এর স্কোয়ার কত? 3 3 কত? 9, 2 2 4। তাহলে রুটের মধ্যে 3 3 9, 2 2 4। আচ্ছা, ভালো করে বোঝার চেষ্টা করো। একটা জিনিস বোঝার চেষ্টা করো, এর মানে কি? যোগ আছে নাকি গুণ আছে? গুণ আছে তো এটা। তাহলে দেখো, হ্যাঁ, এর মানে কি? এই স্কোয়ার ওঠার জন্য কি রুটে যায় জানো? স্কোয়ার ওঠার জন্য রুট উঠে যায়, জানো তো? তাহলে এরও মাথায় স্কোয়ার আছে, এরও মাথায় স্কোয়ার আছে। তাহলে আমি এই রুটটাকে উঠিয়ে দেবো। তাহলে রুটটা উঠিয়ে দিলে কি শুধু 3 আর শুধু 2। এই স্কোয়ার যেরকম আছে, স্কোয়ারগুলো যেখানে যেহেতু এখানে দিইনি, সেই জন্য রুটটাকেও দিইনি। বুঝেছো? তাহলে কত? 3 2 কত হবে? 6 হবে সঠিক উত্তর। এরপর দেখো নেক্সট অঙ্ক 8এরটা দেখো। আগে করছি দেখে নাও, তারপরে করবে। এখানে আছে রুটের মধ্যে 5 গুণিতক 7 গুণিতক 5 গুণিতক 7। তাহলে এই একটা 5, এই একটা 5, তাহলে 5 হয়ে গেল। এই একটা 7, এই একটা 7, তাহলে 7 হয়ে গেল। 7 5 কত? 35। 9এরটা দেখো
রুটের মধ্যে দেখো 13 গুণিতক 13, তাহলে দুটো 13 মানে কত হয়ে যাবে? 13 হয়ে যাবে। করে নাও প্রত্যেকে। দেখো তোমাদের 11 দাগে অঙ্ক আছে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলেছে, বর্গমূল নির্ণয় করি আছে। তাহলে 11 দাগের একের অঙ্কটা দেখে নাও তোমরা প্রত্যেকে। 169, তাহলে এটা বর্গমূল যখনই বলবে তাহলে এটা আমার এটা কাজ দেখো, প্রথমে এটাকে আমি এটা ভেঙে নিচ্ছি। 169 তো আমার দেওয়া আছে, 169 লিখছি, তাহলে 13ই 169 হয়। তার মানে কি? অতএব রুটের মধ্যে 169 মানে হচ্ছে দেখো 13 গুণিতক 13, তার মানে রুটের বাইরে বেরোলে এটা কি হয়ে যাবে? শুধু তার আমি এটা এখানে না করে এখানটাই করছি। 13 গুণিতক 13, এটা রুটের বাইরে বের করলে একটা 13 হয়ে যাবে, সেজন্য 13ই হবে তোমাদের সঠিক উত্তর। অতএব নির্ণেয় বর্গমূল, অতএব নির্ণেয় বর্গমূল 13 হয়েছে। এরপর 2-এরটা দেখ ভালো করে। 225 আছে, কত আছে? 225। তাহলে এটাকে আমি যদি করি, 225কে তুমি ভাঙো, দেখো 5 4 20, 5 5 25, 5 9 45, 3 3 9। তার মানে রুটের মধ্যে দেখো 225 যদি রুটের মধ্যে রাখি তাহলে কি হবে? দেখো 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 3, তাহলে দেখো এই দুটো 5 মিলে একটা 5, আর এই দুটো 3 মিলে একটা 3, তাহলে 5 3 কত? 15। অতএব 225 এর বর্গমূল হলো 15। এরপরে দেখো কতটা আছে? 4 এর স্কোয়ার আর 3 এর স্কোয়ার আছে। দেখো 3-এরটা দেখো প্রত্যেকে, 4 এর স্কোয়ার যুক্ত 3 এর স্কোয়ার, তাহলে 4 এর স্কোয়ার 4 4 16, 3 এর স্কোয়ার 3 3 9, তার মানে 16 আর 9 কত হয়? 25। তা রুটের মধ্যে 25 মানে বলো 5 5 25, তো 5 গুণিতক 5, তার মানে 5 হবে সঠিক উত্তর। অতএব নির্ণেয় বর্গমূল 5। নির্ণেয় বর্গমূল সমান 5। বুঝতে পেরেছো? করে নাও। দেখো এরপর কত আছে? 144 আছে। চারেরটা দেখো কত আছে? 144 আছে। তো 144কে তুমি যদি দেখো ভাঙো, 144কে ভাঙো, 2 7 14, 2 দুগুণে 4, 2 হ্যাঁ 12 বার 144 হয়, আমি 2 2 2 করে হচ্ছি, 2 3 6, 2 6 12, 2 1 2, 2 8 16, হ্যাঁ 5, এটা 5, এটা 5 হবে, এটা 15 হয়ে গেছিল, এই 5টা এখানটায় হবে। দেখো 2 9 18, 3 3 9, তাহলে রুটের মধ্যে দেখো 144, অতএব রুটের মধ্যে 144 সমান দেখো কত হচ্ছে? 2 2 2 2, 4টে 2 আছে, একটা দুটো 3টে 4টে, 3 কটা আছে? তাহলে 3 গুণিতক 3,
হ্যাঁ, আচ্ছা এই 2 আর এই 2 মিলে দুটো 2 আর এই 3টে 3 দেখো 3, তাহলে এটা রুটটা কেন আবার দিচ্ছি? রুটটা তো হবে না, কারণ দুটো করে নিয়ে একটা করে বাইরে বের করে দিচ্ছি, তাহলে রুটের বাইরে চলে আসছে। 2 2 4, 4 3 কত হবে? 12। এইভাবেও করতে পারো, এইভাবেই করো ছোট ছোট করে। আচ্ছা এরপর নেক্সট অঙ্কটা দেখো ভালো করে। 5-এরটা আছে 576, 5-এরটা আছে 576। তো 576 মানে দেখো, এটা আমি ভালো করে দেখে নাও তোমরা। 576কে 2 2 4, 2 8 16, 2 8 16, 2 1 2, 2 4 8, 2 4 8, দেখো 2 7 14, 2 2 4, 2 3 6, 2 6 12, 2 18 36, 2 9 18, 3 3। তাহলে দেখো অতএব অতএব রুটের মধ্যে 576 সমান একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, একটা, দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা 2 আছে, ছটা 2 হয়ে গেছে। 3 কটা আছে? দুটো। তাহলে দেখো এই দুটো 2 মিলে একটা 2, এই দুটো 2 মিলে একটা 2, এই দুটো 2 মিলে একটা 2, এই দুটো 3 মিলে একটা 3, 2 2 4, 4 2 8, 8 3 24। অতএব নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল সমান 24 হয়েছে। আর এটার ক্ষেত্রে দেখো অতএব নির্ণয় বর্গমূল, অতএব বারো হয়েছে। হয়ে গেছে প্রত্যেকের? করে নাও তাড়াতাড়ি। দেখো 11 দাগের 6-এর অঙ্কটা ভালো করে দেখো। 11 দাগের 6-এর অঙ্কটা, এখানে 5-এর স্কোয়ার যুক্ত এটা কত? 20 স্কোয়ার আছে, বুঝেছো? তাহলে 5-এর স্কোয়ার আর এখানে 20 স্কোয়ার আছে, তাহলে 15 15, সরি 15 ভুল বললাম, 15 স্কোয়ার আর 20 স্কোয়ার আছে। 15 15 কত হয়? 15কে 15 দিয়ে গুণ করলে দেখবে 225 পাবে। কত পাবে? 225। তাহলে এখানটা 225 লেখো, যুক্ত দাও। 20 20 গুণ করলে দেখবে 400 হবে। 20কে 20 দিয়ে গুণ করলে 400 হবে। দেখে নাও না হলে। এই দেখো 20 আর 20, 2 আর 2 4, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে দুটো শূন্য, সেই জন্য 400 হয়ে যাচ্ছে। তাহলে এটা টোটাল করলে কত? 625 হয়ে যাবে। সরি, এটা 400 না, 400। তাহলে টোটাল করলে 625 হচ্ছে। এই যে 625 হচ্ছে, দেখে নাও ভালো করে। তাহলে এটা আমরা যখন এর মধ্যে করব, দেখে নাও। অতএব রুটের মধ্যে 625 মানে দেখো এখানটায় 625, 5 1 5, 5 2 10, 5 5 25, 5 2 10, 5 5 25, 5 5 25। তাহলে কি হয়ে যাবে? 5 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 5। তাহলে এই দুটো, তাহলে দুটো 5 মিলে একটা 5, এই দুটো 5 মিলে একটা 5, 5 5 কত হবে? 25। এই 25 হবে তোমাদের সঠিক উত্তর, বুঝেছো? তাহলে এরপরে দেখো আর একটা অঙ্ক আছে, 900 আছে, তাই তো? এটাই তোমাদের লাস্ট অঙ্ক আজকের, 7-এর দাগের অঙ্ক। এখানে আছে 900। তাহলে দেখো তোমরা 900কে ভেঙে নাও। 3 3 9, 0 0, 3 1 3, 0 0, 10 দশম 100। তাহলে দেখো রুটের মধ্যে যদি তুমি 900 করো, তাহলে রুটের বাইরে বের করলে দেখো 3 গুণিতক 3 গুণিতক 10 গুণিতক 10। তাহলে এই দুটো 3 মিলে একটা 3, আর এই দুটো 10 মিলে একটা 10।
তখন 10 3 হয়ে যাবে 30। অতএব 900 এর বর্গমূল সমান 30। আর এটা কত? অতএব 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ারের বর্গমূল 25। তো বন্ধুরা, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা বন্ধু বান্ধবদের মধ্যে একটু বেশি করে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।